3 দিন পর আদিলের জ্ঞান ফিরল, কিন্তু আদিলের মাথাটা কেমন ভারী হয়ে আছে। কোথায় এটা? আমার গাড়ির তো অ্যাক্সিডেন্ট হয়েছিল, আমি এখানে আসলাম কিভাবে? আমি নিয়ে এসেছি আপনাকে। আপনি 3 দিন আগে রাস্তায় অজ্ঞান হয়েছিলেন, তাই আপনাকে আমি আমার বাড়িতে নিয়ে এসেছি। কি? আমি 3 দিন ধরে অজ্ঞান ছিলাম? জি হ্যাঁ, একদমই ঠিক ধরেছেন। কিন্তু বিধাতার অনেক কৃপা যে আপনার কিছুই হয়নি। কিন্তু আপনি অজ্ঞান হলেন কি করে? আসলে আমার গাড়ির অ্যাক্সিডেন্ট হয়েছিল, এই জন্য হয়তো আমি অজ্ঞান হয়ে গিয়েছিলাম। আমার এখন বের হতে হবে। আমার বন্ধুরা হয়তো চিন্তা করছে আমার জন্য। না না, আপনি তো কোথাও যেতেই পারবেন না। আমি আপনার জন্য গরম দুধ পাঠিয়ে দিচ্ছি। গরম দুধ খেয়ে আপনি বরং আরাম করুন। সুমির কথাগুলো শুনে আদিলের মন কেমন অস্থির অস্থির লাগছে। আদিল ঘর থেকে বাইরে বের হলো আর বাড়িটা সে ঘুরে ঘুরে দেখতে লাগলো। সে দেখে বাড়িটা বেশ সাজানো গোছানো, বাড়িতে হয়তো কোনো অনুষ্ঠান রয়েছে। সেই জন্যই সকলেই বাড়ি সাজাতে ব্যস্ত রয়েছে। সুমি, তোমার সাথে আমার কথা আছে, একটু দাঁড়াও। আদিল বাড়ি থেকে বের হওয়ার দরজা খুঁজে পায় এবং যখনই আদিল দরজা খুলতে যায়, সুমির বাবা তাকে ডেকে বলে, কোথায় যাচ্ছ? আগে আমি এখন ঠিক হয়ে গেছি, আমি এখন যেতে চাই। তুমি এখান থেকে যেতে পারবে না। এর মানে? আমার 3 মেয়ের বিয়ে হচ্ছে, তুমি এই বাড়ির অতিথি। যতক্ষণ না বিয়ে সম্পূর্ণ হচ্ছে তোমাকে এখানেই থাকতে হবে। কিন্তু আমি তো... কিন্তু ফিন্তু কিছু না, যাও, তোমার ঘরে যাও। ঠিক আছে, যেমন আপনার ইচ্ছা। এরপর আদিল তার রুমে চলে যায়। সুমির বাবার কাছ থেকে সব কিছু শোনার পর আদিলের কাছে সব কিছু কেমন রহস্যময় লাগতে শুরু করে এবং তার সাথে সে অস্থির অস্থির অনুভব করে। একটু পরে সুমি আসে আদিলের কাছে। আপনি আবার রাগ করেননি তো? হ্যাঁ, অবশ্যই অবশ্যই আমি রেগে গেছি। মানলাম আপনার বোনেদের বিয়ে হচ্ছে, কিন্তু আমার তো বাড়ি ফিরতে হবে। আপনি বুঝতে পারছেন তো নিশ্চয়ই। সব কিছুর জন্য আমি আপনার কাছে ক্ষমা প্রার্থী, কিন্তু বিয়ে বাড়ি থেকে এভাবে চলে যাওয়াটা অশুভ হয়ে দাঁড়াবে, আর আমি এটা মোটেও চাই না। তোমার বোনেরা তোমার জন্য অপেক্ষা করছে, তাদের গায়ে হলুদ দিতে হবে। চলো চলো এক্ষুনি আমার সাথে। ঠিক আছে মা, চলুন।